রাধে রাধে। গীতার মূল্যায়নের আগের ভিডিও ছিল শ্রীমদ্ ভগবদ্গীতার ৩য় অধ্যায়ের ২১ নম্বর শ্লোকের ব্যাখ্যাসহ তাৎপর্যসহ অনুবাদ করে বলেছিলাম। আজ ২২ নম্বর শ্লোকের অনুবাদ সহ ব্যাখ্যা করে বলবো। ২২ নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে, ন মে পার্থাস্তি কর্তব্যং ত্রিষু লোকেষু কিঞ্চন নানা বাপ্তব্যং বর্ত এবচ কর্মণি। এই শ্লোকের অনুবাদ হলো, হে পার্থ, এই ত্রিজগতে আমার কোনো কর্তব্য নেই, আমার অপ্রাপ্ত কিছুই নেই এবং প্রাপ্তব্যও কিছুই নেই, তবুও আমি কর্মে ব্যাপৃত আছি। এই শ্লোকের তাৎপর্য হলো, বৈদিক শাস্ত্রে পরমেশ্বর ভগবানের বর্ণনা করে বলা হয়েছে। ভগবান অন্যান্য সমস্ত ঈশ্বরদেরও পরম ঈশ্বর এবং সমস্ত দেবতাদেরও পরম দেবতা, সকলেই তার নিয়ন্ত্রণাধীন। সমস্ত জীবেরা পরমেশ্বর ভগবানের দ্বারাই কেবল বিশেষ শক্তিপ্রাপ্ত হয়ে থাকেন, তারা কেউ পরমেশ্বর নন। তিনি সমস্ত দেবতাদের পূজ্য এবং সমস্ত পতিদের পরম পতি। তাই তিনি এই জড়জগতের সমস্ত অধিপতি ও নিয়ন্তার ঊর্ধ্বে এবং সকলের পূজ্য। তার থেকে শ্রেষ্ঠ কেউ নেই এবং তিনি সর্বকারণে পরম কারণ। তার দেহ সাধারণ জীবের মতো নয়, তার দেহ এবং তার আত্মার মধ্যে কোনো পার্থক্য নেই। তিনি পূর্ণ এবং তার ইন্দ্রিয়গুলি অপ্রাকৃত। তার প্রতিটি ইন্দ্রিয়ই যে কোনো ইন্দ্রিয়ের কর্মসাধন করতে পারে। তাই তার থেকে মহৎ আর কেউ নেই বা তার সমকক্ষ কেউ নেই। তার শক্তি অসীম ও বহুমুখী, তাই তার সমস্ত কর্ম স্বাভাবিকভাবেই সাধিত হয়ে যায়। যেহেতু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত ঐশ্বর্যের অধীশ্বর এবং তিনিই পরম তত্ত্ব, তাই তার কোনো কর্তব্য নেই। কর্মের ফল যাদের ভোগ করতে হয় তাদের নির্দিষ্ট কর্তব্য কর্ম সম্পাদন করতে হয়, কিন্তু এই ত্রিভুবনে যার প্রাপ্তব্য কিছুই নেই তার অবশ্যই কোনো কর্তব্য কর্মও নেই। কিন্তু তা সত্ত্বেও ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ক্ষত্রিয়দের নেতারূপে অবতীর্ণ হয়েছেন, কেননা দুর্বলদের রক্ষা করা ক্ষত্রিয়ের কর্তব্য। যদিও তিনি শাস্ত্রের বিধিনিষেধের অতীত, কিন্তু তবুও তিনি শাস্ত্রের নির্দেশ লঙ্ঘন করেন না। এই শ্লোকের ব্যাখ্যাতে বলা হয়েছে, ভগবান কোনো একটিমাত্র লোকে স্থিমিত হয়ে নেই। তিনি ত্রিলোকে নিজের কোনো কর্তব্য না থাকার কথা বলেছেন। ত্রিলোকে ভগবানের কোনো কর্তব্য নেই, কারণ তার কিছু পাওয়ারও নেই। কিছু পাওয়ার আশাতেই সকলে কর্ম করে থাকে, যেমন মনুষ্য, পশু, পক্ষী। ভগবানের উপরে পদটিকে বিশেষভাবে এই কথা বলা হয়েছে যে কিছু বলার বা কিছু পাওয়ার বাকি না থাকলেও তিনি কর্ম করে চলেছেন। নিজের জন্য কোনো কর্তব্য না থাকলেও ভগবান অপরের হিতার্থে অবতার রূপ গ্রহণ করেন এবং সাধুজনদের উদ্ধার, পাপীদের বিনাশ এবং ধর্ম সংস্থাপনের জন্য কর্মও করে থাকেন। অবতার হওয়া ছাড়াও ভগবানের এই জগৎ রচনাও জীবমাত্রেরই উদ্ধারের জন্য হয়ে থাকে। পুণ্য কর্মের ফল ভোগের জন্য স্বর্গবাস এবং পাপকর্মের জন্য নরকবাসও ৮৪ লক্ষ জন্ম হয়ে থাকে। পুণ্য এবং পাপ দুয়ের ঊর্ধ্বে উঠে নিজ কল্যাণের জন্যই মনুষ্য জন্ম হয়ে থাকে। এটি তখনই সম্ভব হয় যখন মানুষ নিজের জন্য কিছু না করে। তার সমস্ত কর্ম অর্থাৎ স্থূল শরীর দ্বারা হওয়া ক্রিয়া, সূক্ষ্ম শরীর দ্বারা চিন্তা এবং কারণ শরীর দ্বারা হওয়া স্থিরতা সে শুধু অন্যের হিতার্থে করে, নিজের জন্য নয়। কারণ যার দ্বারা এই কর্মগুলি করা হয় সেই স্থূল, সূক্ষ্ম কারণ। তিন শরীরই জগতের, নিজের নয়। সেই জন্য কর্মযোগী শরীর, ইন্দ্রিয়াদি, মন, বুদ্ধি, পদার্থ ইত্যাদি সমস্ত সামগ্রীকেই জগৎ সংসারে বলে মনে করেন এবং সেগুলি জগতের সেবায় নিয়োজিত করেন। মানুষ যদি জগতের সামগ্রীগুলি জগতের সেবায় নিয়োগ না করে নিজের সুখভোগে নিয়োগ করে, তাহলে সেটি তার মস্ত ভুল। জগতের বস্তুগুলিকে নিজের মনে করলেই ফল কামনা আসে এবং ফলপ্রাপ্তির জন্যই কর্ম করা হয়ে থাকে। এইভাবে মানুষ যতক্ষণ কিছু পাওয়ার আশায় কর্ম করে ততক্ষণ তার কর্তব্য বাকি থেকে যায়। গভীরভাবে বিবেচনা করলে দেখা যায় যে মনুষ্য মাত্রেরই নিজের জন্য কোনো কর্তব্য থাকে না, কারণ প্রাপণীয় বস্তু হলো নিত্যপ্রাপ্ত এবং স্বস্বরূপও নিত্য, কিন্তু কর্ম এবং কর্মফল হলো অনিত্য, অর্থাৎ এগুলি উৎপত্তিমূলক ও বিনাশীল।
অনিত্যের এবং নিত্যের সঙ্গে সম্পর্ক কিভাবে সম্ভব হয়? কর্মের সম্পর্ক হচ্ছে পরের সঙ্গে, স্বয়ের সঙ্গে নয়। কর্ম সর্বদাই পরের দ্বারা এবং পরের জন্যই হয়, সুতরাং নিজের জন্য কিছু করা সম্ভবই নয়। মানুষের জন্যই যখন কোনো কর্তব্য থাকে না, তখন ভগবানের জন্য কর্তব্য কি করে থাকে? কর্মযোগে সিদ্ধ মহাপুরুষদের জন্য ভগবান এই অধ্যায়ে 17 ও 18তম শ্লোকে বলেছেন যে ওই মহাপুরুষদের কোনো কর্তব্য থাকে না, কারণ তাদের রতি, তৃপ্তি এবং সন্তুষ্টি নিজে থেকে নিজেদের মধ্যেই থাকে। তাই তাদের জগতে কিছু করার বা না করার কোনো প্রয়োজন থাকে না, এবং তাদের কোনো প্রাণীর সঙ্গে বিন্দুমাত্র স্বার্থের সম্পর্ক থাকে না। এরূপ হওয়া সত্ত্বেও তারা লোকসংজ্ঞার্থে কর্ম করে থাকেন। এইভাবে ভগবান এখানে নিজের প্রসঙ্গে জানাচ্ছেন যে কোনো কর্তব্য বাকি না থাকলেও বা কিছু পাওয়ার না থাকলেও তিনি লোকসংজ্ঞার্থ কর্ম করেন। এর তাৎপর্য হল যে তত্ত্বজ্ঞ মহাপুরুষে ভগবানের সঙ্গে ঐক্য ঘটে। ভগবান ত্রিলোকের শ্রেষ্ঠ পুরুষ, জগতের তত্ত্বজ্ঞ ব্যক্তিও সেইরূপ আদর্শ পুরুষ। বর্ত এবচ কর্মণি, অর্থাৎ এই স্থানে এপপদ্রী ব্যবহার করার উদ্দেশ্যে ভগবানের উদ্দেশ্যে এই যে আমি উৎসাহ এবং তৎপরতাপূর্বক আলস্যবর্জিত হয়ে সাবধানতার সঙ্গে কর্তব্য কর্মের যথার্থ অনুষ্ঠান করি, কর্মগুলি ত্যাগ করি না বা উপেক্ষাও করি না। যেমন রেলের ইঞ্জিন চলা শুরু করলে তার সঙ্গে সংযুক্ত কামরাগুলিও চলতে থাকে, তেমনি ভগবান এবং সন্ত মহাত্মাগণ ইঞ্জিনের ন্যায় কর্তব্য কর্ম করেন, যাতে অন্যান্য ব্যক্তিগণ তাদের অনুসরণ করতে পারে। সাধারণ ব্যক্তিদের মধ্যে করার এবং পাওয়ার আকাঙ্ক্ষা থাকে। নিষ্কামভাবে কর্তব্য কর্ম করলে এই ইচ্ছাগুলি দূরীভূত হয়। ভগবান এবং সন্ত মহাত্মাগণ যদিও কর্তব্য কর্ম না করেন, তাহলে অন্যান্য সাধারণ ব্যক্তিও কর্তব্য কর্ম পালন করবে না, যার ফলে তাদের মধ্যে প্রমাদ, আলস্য ইত্যাদি দেখা যাবে এবং তারা অকর্তব্য করতে শুরু করবে। এর ফলে তাদের ইচ্ছা কিভাবে দূরীভূত হবে? তাই সমস্ত মানুষের হিতার্থে ভগবান এবং সন্ত মহাত্মাগণের দ্বারা স্বাভাবিকভাবে কর্তব্যকর্ম অনুষ্ঠিত হন। ভগবান সর্বদা কর্তব্যপরায়ণ হয়ে থাকেন, কখনও তিনি কর্তব্যচ্যুত হন না। সুতরাং ভগবৎপরায়ণ সাধকেরও কখনো কর্তব্যচ্যুত হওয়া উচিত নয়। কর্তব্যচ্যুত হলেই তিনি ভগবত তত্ত্ব অনুভব থেকে বঞ্চিত হন। সর্বদা কর্তব্যপরায়ণ হয়ে থাকলে সাধকের ভগবত তত্ত্বের অনুভব অতি সহজেই হওয়া সম্ভব। এই হল শ্রীমদ্ ভগবদ্গীতার 3য় অধ্যায়ের 22 নম্বর শ্লোকের অনুবাদ সহ ব্যাখ্যা। আসবো পরের ভিডিওতে। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ। জয় জয় গীতা। রাধে রাধে।